আমার প্রবাসী ভাইরা, আমার এক প্রবাস থেকে লন্ডনের এক ভাই নাম মোহন ভাই, মৌলভীবাজারে বাসা, তিনি লাইভে দেখতেছেন। সিলেট টু লন্ডন, তো তোমাদের মাইকটা তো এখানে দেওয়া দরকার ছিল, সাউন্ড ঠিক আছে? আচ্ছা, সিলেট টু লন্ডনকে অনেক ধন্যবাদ, তারা অনেক সেবামূলক কাজ করে, অনেক ভালো এরা। আমি যতটুকু দেখেছি তারা অনেক কাজ করে। সিলেটি ভাইদের হৃদয়ের বন্ধু সিলেট টু লন্ডন নামই দিছে, সিলেট টু লন্ডন। অনেক প্রবাসী আজকের মাহফিল শুনতেছে। প্রবাসীরা আমাদের হৃদয়, তারা কি পরিমাণ কষ্ট করে এটা আপনারা জানেন না। এই কষ্টের চাইতে বড় কষ্ট হচ্ছে মা ছেড়ে বাপ ছেড়ে তারা থাকে। সুখেও সাথী হতে পারে না, দুঃখেও তারা সাথী হতে পারে না। তারা রেমিটেন্স যোদ্ধা। আজকে আমরা যারা ধনী হচ্ছি, আমার এই ভাইদের পরিশ্রমের কারণে আমরা ধনী হচ্ছি। যত জায়গায় মসজিদ হয়, আমার এই প্রবাসের ভাইরাই সহযোগিতা করে, মাদ্রাসায় সহযোগিতা করে, মাহফিলে তারা সহযোগিতা করে। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল কাসবি আফদল, সবচাইতে সেরা রিজিক কোনটা? রাসূল বললেন, কাসবুর রাজুলি বিয়াদিহি, হাত দিয়ে অর্জন করা টাকা পয়সা, যেটা হাত দিয়ে অর্জন করা হয়, কষ্ট করে অর্জন করা হয়, ওটা সবচাইতে উত্তম রিজিক। আজকে তাকায় দেখেন, আমার প্রবাসের ভাইয়েরা যারা দেখতেছেন, সকলে কিন্তু খুব সেরা আল্লাহর কাছে। আপনারা কষ্ট করেন। আপনাদের কাছে বলবো, দেশ রেখে সব রেখে আপনারা দূরে আছেন, আপনাদের মনটা একেবারে আল্লাহর সাথে লটকা থাকে। কখন না জানি কি সংবাদ আসে, মনটা খুব নরম থাকে। এই জন্য যত মন নরম থাকে তখন দোয়া করে, নামাজের পরে একটু কাঁদেন, চোখের পানি ছাড়েন। ফাফাদাত আইনাহুম, প্রবাসের লোকদের চোখের মধ্যে পানি লেগেই থাকে, কারণ সব সময় মা বাবা আত্মীয় স্বজনের কথা মনে থাকে। আমি সুদীর্ঘ 5টা বছর মিশরে ছিলাম, আমি বুঝি প্রবাসীদের ব্যথা। এমন অনেক ঈদ আমার গেছে যে ঈদের সময় দরজাটা বন্ধ করে সারা ঈদে কেঁদেছি। শুধু মায়ের কথা মনে হয়েছে, বাবার কথা মনে হয়েছে, ভাইয়ের কথা মনে হয়েছে, বোনের কথা মনে হয়েছে, ভাগ্নের কথা মনে হয়েছে, ভাগ্নির কথা মনে হয়েছে। সারা ঈদের সময়টা কেঁদে কেঁদে কাটিয়েছি। এরকম বহু প্রবাসী আছে, একটু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সব কষ্ট নিজে সহ্য করে নিয়েছে। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, কিন্তু আপনাদেরকে বোঝায় অনেক সুখে আছে। ঈদের সময় কোনো কিছু খায় না, বরং কাজ করতে থাকে, কিন্তু মাকে বলে, মা অনেক কিছু খেয়েছে। এটা আমার প্রবাসীর ভাইয়েরা অনেক কষ্ট করে। এই প্রবাসীদের জন্য আমাদের দোয়া, আল্লাহ তাআলা যেন প্রবাসীদেরকে সিহা ওয়াল আফিয়া আল্লাহ যেন দান করে, পড়ি আমিন। আল্লাহ যেন সব প্রবাসীদেরকে নামাজি দিনদার বানিয়ে আল্লাহর সাথে তাদের যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্ককে যেন আল্লাহ আরো বেশি বাড়িয়ে দেয়, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া শুরুতে জানিয়ে দিলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। কার কথা? সূরা আম্বিয়া প্রথম আয়াত, 112টি আয়াত থেকে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। কোরআন কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া। নবিয়্যুনের বহুবচন আম্বিয়া, যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুজন নয়, 16 জন নবীর কথা বলে বিশ্ব নবীর মনটা যখন মর্মাহত, কাফেররা যখন ক্রমশ আঘাত করছে চারদিক থেকে, বুড়িগুলো যখন মোবারক ঘাড়ের উপরে নামাজরত অবস্থায়, সাজদারত অবস্থায় চাপিয়ে দিচ্ছে, কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে যখন ইসলামের দাওয়াত চলছে, চারদিকে যখন বাধার বাধা, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া নাজিল করে দিয়ে 16 জন নবীর কথা বলে, দৃষ্টান্ত প্রদান করে, কাফেরদের জুলুম নির্যাতনের কথা তুলে ধরে বিশ্ব নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, বিশ্ব নবীকে আল্লাহ পাক খুশি করতে চাইলেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী
ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ খুশি হবে না যতক্ষণ না উম্মতেরা আল্লাহর জান্নাতি না হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার বক্তব্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিন যত ঘনিয়ে আসবে মানুষ তত গাফিল হবে। কিয়ামতের দিন যত ঘনিয়ে আসবে মানুষ গাফিল হয়ে যাবে। মানুষগুলো আল্লাহকে ভুলে থাকবে, কিয়ামতের কথা ভুলে থাকবে, আখিরাতের কথা ভুলে থাকবে। আজকে এই মোবাইলের দিকে তাকায় দেখেন, স্মার্টফোনের কারণে নামাজের কথা আপনি ভুলে যাচ্ছেন, স্মার্টফোনের কারণে ইবাদতের কথা আপনি ভুলে যাচ্ছেন। আগের দিনের মানুষের হাতে থাকতো তাসবিহ, সময় পেলে তারা সুবহানাল্লাহ পড়ে পড়ে আমলের পাল্লা ভারী করত। আর এখনকার সময়ের মানুষেরা সময় পেলে পেলে খারাপ খারাপ ভিডিও দেখে গুনার পাল্লা ভারী করে, ঠিক কিনা? সেই সময়ে মাগরিবের সালাত আদায় করে যারা আমরা আজকের মাহফিল শুনতে আসলাম, আমাদের দাম কেমন চিন্তা করেন। বিশ্ব নবী একদিন আবু যার নামক সাহাবীকে বললেন, ইয়া আবা যার লা আন তাকদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিনাল কিতাবিল্লাহ খায়রুল লাকা আন তুসাল্লি মিআতা রাকাত। ও আবু যার, একটা আয়াতের বিশ্লেষণ যদি তুমি শেখো, একটা আয়াত যদি তুমি বোঝো, একটা আয়াত যদি তুমি পড়ো, 100 রাকাত নফল নামাজ পড়লে যেমন সওয়াব হয়, একটা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক এর চাইতে বেশি সওয়াব তোমাদেরকে দান করে দিবে। আজকে সূরা আম্বিয়া থেকে যে আয়াতে কারিমা আমরা সামনে আনলাম, একটা আয়াত, এই একটা আয়াত যদি আজকে আমরা বুঝি, এই একটা আয়াত যদি আজকে আমরা শিখি, এই একটা আয়াতের আলোচনা যদি আজকে আমরা বুকে ধারণ করি, বিশ্বাস করেন 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে কেন? সিলেটের লোকেরা যখন একটা আশ্চর্য কিছু দেখে তখন ও বাপরে বাপ, ইত্যা আশ্চর্য কিছু দেখলে ও বাপরে বাপ, ইত্যা জীবনও তো দেখলাম না। সুবহানাল্লাহ বলার কথা ভুলে গিয়ে আমরা বলি ও ইত্যা, ও মাই গড, ও এমজি, জীবনও দেখছি না, বাপের জন্ম দেখছি না, ইত্যা। এই যে কথাগুলা কইলাম, সব আসেনি, কিন্তু সুবহানাল্লাহ যদি একবার বলেন সওয়াব কম না বেশি? কত সওয়াব! একবার যদি আল্লাহর গোলাম সুবহানাল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানে বিরাট শূন্য জায়গা, একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলে, এই পুরো জায়গাটাকে, খালি অবস্থানটাকে, এই মহাশূন্যকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামাকে আল্লাহ ভারী বানায়া দিবে। এরপরও দেখছি কিছু কিছু মানুষের একটু ঠোঁটটা নড়ে না, কেমন মানুষ আমরা। আল্লাহ মানুষের 4টা কথা কইছে, وَكَانَ الْإِنسَانُ عَجُولًا। মানুষ রে, তোরা বড় তাড়াহুড়া করিস। তাড়াহুড়া আমাদের মধ্যে আছে না নাই? অনেকে এখনই তাড়াহুড়া শুরু করছে, কুলসুম হুজুর ওয়াজ শেষ করব আর তাড়াতাড়ি করে বাড়ি যাবো, খানি খাবো, বাড়ি যাইরাম খানা খাইরাম, এই চিন্তা অনেকের ভিতরে ঢুকে গেছে। তাড়াহুড়া আমাদের ভিতরে আছে না নাই? 2 নাম্বার মানুষের বদ বৈশিষ্ট্য হলো
وكان الإنسان قتورا মানুষ সবচেয়ে বেশি কৃপণ, আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায় না। সিলেটের উদাহরণটা ভিন্ন। সিলেটের কৃপণ লোক একেবারেই নাই, আছে? এটা কেউ কাঁদতে দেয় না, কাঁদতে নিয়ে আবার কোন বিপদে পড়তে একজন কেউ আপনি দেখছেন না। 3 নাম্বার মানুষের খারাপ বৈশিষ্ট্য হল وَكَانَ الْإِنسَانُ كَفُورًا মানুষ সবচেয়ে বেশি অস্বীকার প্রবণ। এত নিয়ামত আল্লাহ দেয়, দেওয়ার পর একটু পরে কয় কষ্ট করি বড় লোক হয়েছে। এটা এমনি নেই, কত কষ্ট করছি। আসলে কষ্ট দিয়ে যদি বড় লোক হওয়া যায়, তো তাহলে রিক্সা চালক কষ্ট কম করে, ভ্যান চালক কষ্ট কম করে। আপনি আপনার কষ্ট দিয়ে আপনি ধনী হতে পারেন নাই। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে বিধায় আপনি ধনী হয়েছেন। আমি বক্তা, নিজের প্রতিভা দিয়ে আমি বক্তা হতে পারি নাই। আবার আল্লাহ আমাকে কবুল করেছে বিধায় আমার দ্বারা কথা বলা হয়। একজন আলেম তার যোগ্যতার বলে কথা বলতে পারে না। একজন ব্যক্তি যত চেষ্টা করুক, শুধু চেষ্টাই তার সফলতার মানদণ্ড নয়। যিনি চাইলে মানুষ সফল হয়, যিনি চাইলে মানুষ বিফল হয়, তিনি কে? এজন্য আমার ভাইয়েরা মনে কখনো অহংকার নিবেন না, আমার কথাগুলোতে কষ্ট নিবেন না। আপনি যেমন হন না কেন, আপনি মনে করবেন এর সবটুকুন যার দেওয়া তিনি কে? 4 নম্বরে আল্লাহ পাক বললেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে। সবচেয়ে বেশি বিতর্ক মানুষের মাঝে না অন্য কিছুর মাঝে? বলেন বিতর্ক কাদের মাঝে? আমরা বিতর্ক শুরু করি, আমি ফুল তুলি, আমি সারসি না, আমি চরমনাই, আমি তাবলীগ, আমি জামাতি, উমুকে ওহাবি, উমুকে সুন্নি, উমুকে বেদাতি, উমুকে না মাযহাবি। যত ধরনের বিতর্ক একমাত্র মানুষের ভিতরে, অন্য কোন প্রাণীর ভিতরে কোনো বিতর্ক নাই। ঠিক না বেঠিক? এই বিতর্ক আমাদেরকে জন্ম দেয় হিংসা। এই হিংসা এমন হয়, নিজেকে ছাড়া অন্য কাউকে সঠিক মনে করে না। সব সঠিক একমাত্র নিজের ভিতরে আছে। এর চাইতে বড় বেঠিক আছে না নাই? কিসের ঠিক? এখানে ঠিক, এটা ঠিক। আমরা এত সহি হয়ে গেলাম, বাংলাদেশে আমরা মনে করি আমার চাইতে সঠিক আর কে? অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাব। আল্লাহ হককে হক জেনে মানার তৌফিক দিও, বাতিলকে বাতিল জেনে বাতিলকে বাদ দিয়ে হকের পক্ষে থাকার তৌফিক দিও। আপনি নিজেকে এত হক মনে করেন, অন্য কারো কাছে হক থাকলেও নিতে চান না। আপনি বুঝবেন আপনার ভিতরে রোগ আছে, এই রোগ সাহাবীদের ভিতরে ছিল না। ঠিক না বেঠিক? হককে হক মনে করেন, বাতিলকে বাতিল মনে করেন। মানুষের সঠিকটা মেনে নিতে শিখে। পৃথিবীর সময় ক্রমশ কমে যাচ্ছে, মারামারি আর কয়দিন করবে? একটা গল্প মনে হয়েছে, শোনাবো? হ্যাঁ, আমরা পৃথিবীতে মার খাই। মার খাওয়ার ব্যাপারে একটা গল্প শোনাই, কষ্ট হবে আপনাদের? যারা দাঁড়ায় রয়েছে একটু বসলে গল্পটা শোনাবো। দুইজনই ইয়ং, তোমরা আমার সবচেয়ে আপন, আসো। এখন যাই বলো কি রে, এটা আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরা অনেক মনোযোগ দিয়ে শুনতেছিল। আর যারা বাচ্চায় নিয়ে আসছেন আসেন, একজন মাথায় টুপি দিয়ে আসেন আসেন, আরেকজন মাথায় টুপি দেওয়া ডান দিকে আসেন, এরপর আসবেন। আল্লাহ, হ্যাঁ, ও পায়ে একজন অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আদিলা আজলা দান করো, পড়েন আমিন। আমার ভাইয়েরা এবার খেয়াল করে শুনেন। একবার 2 ছাগল গেছে রাত্রে বনের মধ্যে ঘুরতে। রাত হয়ে গেছে, তো
চিন্তা করছে থাক, বাঘ আবার কোথায় ধরে বসে, আজকে গুহার ভিতরেই কাটাই দিই। একটা গুহার ভিতরে ঢুকছে, ঢুকে যখন দুই ছাগলে সময় কাটাচ্ছে, ছোট ছাগলরে পাঠাইছে পাহারা দেওয়ার জন্য, তুই পাহারা দিস। ছোট ছাগল তাকায় দেখে বাঘ আসতেছে, যেই বাঘের ভয়ে গেল গুহার ভিতরে, গিয়ে দেখে এটা বাঘেরই গুহা। এখন ছোটটা কয় কাজ তো সারছে, কি হয়েছে, বাঘের গুহার ভিতরে তো বসছে, বাঘ তো বাসার মধ্যে আসতেছে, কিচ্ছু করার নেই। বাঘ যেহেতু আসতেছে, একটা কথা তোরে শিখাই দিই, তুই অনুরূপ কথা বলবি, আমি যেটা বলবো তুই কবি হ ঠিক আছে। এবার বাঘ যখন কাছাকাছি আসছে, বড় ছাগলটা বলতেছে অনেক দিন হলো বাঘটা খাই না, আজকে যেহেতু সুযোগ পাইছি, বাঘটা খালি গলাটা ঢুকালি খাব। ছোটটা কয় ঠিক আছে, ঠিকই কইছে। বাঘ চিন্তা করলো, বাপরে বাপ, আমার সে বড় দানবটা এই বনের মধ্যে আসলো কোত্থেকে। বাঘ পিছনের দিকে দৌড়, দেখা হয়েছে বানরের সঙ্গে। বানর বলতেছে জাম কই? কই আর জামো, এমন দানব গেছে আমার বাসার ভিতরে, আমার গলা ছিঁড়ে খেলো। আরে না, একটু আগে দেখছি দুইটা ছাগল গেছে, আপনারা ব্যাকল বানাইছে। দেখছেন আমাদের মারামারিতে কি হয়, রেজাল্টটা একটু পরে বুঝবেন। কারে একটু আগে দুইটা ছাগল দেখছি গেছে আপনারা বোকা বানাইতে, আসলে কোন দানব টানব নয়, ছাগলে আপনারা ব্যাকল বানাইছে। কিন্তু বাঘের মনের ভয় কাটে নাই। বাঘ কয় ঠিক আছে, আমি মানতে পারি যদি তুই আমার সাথে একসাথে যাস, লেজটা আমার লেজের লগে বাইন্ধে লো, বিপদে পড়লে একলা পড়বো না, তোরে লইয়া পড়বো। এবার দুইজন একসাথে রওনা হয়েছে। বানর তো সাহস, কারণ বানর তো জানে যে আসলে দুইটা ছাগল গেছে। এবার বানর সহ বাঘ যখন গুহার সামনে গেছে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছাগল কইতেছে সর্বনাশ হয়েছে, বান্দর তো লগাইছে। বড় ছাগল কইতেছে ক্ষতি করলে তুই বান্দরটাই করবো, ওটারও টাইট দিতেছি, রাখ, যেটা করবো তুই কবি হ ঠিক আছে। এবার যখন দুইটা একসাথে কাছাকাছি আসছে, এবার বড় ছাগল কইতেছে যাক, বাঘে তো কথা রাখছে, বান্দরটারে বাইন্দা লই আইছে। বাঘেরে ছাড়লেও বান্দরে কিন্তু আজকে ছাড় নেই। এখন বান্দর লেজ ধুইয়া দোর, আর বাঘ লেজ লইয়া দোর। চিন্তা করেন মুসলমান, যদিও আপনারা এই উদাহরণে হাসলেন, আজকে তাকায় দেখেন আমাদের ভিতরে যেই দলাদলি শুরু হয়েছে, যেই কাদা ছুড়াছুড়ি শুরু হয়েছে, আজকে এই মুসলিম আলেমদের শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ থাকতো, যত বড় শক্তি আসুক না কেন বাতিল পরাভূত হতে বাধ্য হতো, ঠিক না ঠিক? আজকে আমাদের ভিতরে আমরা এই আজানটার উত্তর দিব একেবারে কাছে, সবাই উত্তর দিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمد رسول الله. يا حي لا حول. لا حول. الله أكبر، الله أكبر.
لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد. ما شاء الله. আপনারা যে মুনাজাত করলেন কেমনে শিখলেন এটা? এই সময়টা মুনাজাতের, এই সময়টা খুব প্রিয় আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাই আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে, পড়েন আমিন। এবার আমরা ইনশাআল্লাহ এখানেই আমাদের জামাত হবে। প্রয়োজনে যখন নামাজ হবে আমরা শুধু সাউন্ড বক্সগুলো খোলা রাখবো। আসলে আমরা আলেমরা করবো কি কর, এই মাহফিলটা আমার সেকেন্ড টাইম নেওয়া। গত বছর আমি এসেছিলাম, আপনারা মসজিদে বসছিলেন, বৃষ্টির কারণে আমরা এখানে মাহফিল করতে পারি না। কর্তৃপক্ষ খুব জোরাজোরি করলো, হুজুর আসতেই হবে আসতেই হবে। এখন আমার কোনো ডেট খালি নেই। 3 দিন সিলেটের জন্য দেওয়া, প্রতি 3 দিনেই 2টা করে মাহফিল নেওয়া। আসলে এখন সব জায়গা থেকে যখন চায়, আমি তো মানুষ একা হওয়ার কারণে এই 3 দিনে যা পারছি সিলেটে মাহফিল নিচ্ছি। উত্তরবঙ্গওয়ালাদেরকে ডেট দেওয়া লাগে, কক্সবাজারওয়ালাদেরকে দেওয়া লাগে, চিটাগাংওয়ালাদেরকে দেওয়া লাগে, সব দিয়ে সিলেটে এই 3 দিন একাধারে, বারবার তো আসা যায় না। সেই সুযোগে এই মাহফিলটাও সাথে নিলাম। মাগরিবের পর কথা ছিল, মাগরিবের নামাজ পড়ে একটু গ্যাস এনে আপনাদের এখানে চলে আসি। তো আলহামদুলিল্লাহ এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, যারা আসার অলরেডি চলে আস। দেখি তো তরুণ কেমন আসছো। যারা তোমরা তরুণ আছো, বিয়ে শাদী করো নাই, তোমরা একটু বলো তো আল্লাহু আকবার। এবার যারা বিয়ে শাদী করছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। বিবাহিতরা একটু পরে আসে আর কি। তরুণরা তোমরা আবার বলো তো আল্লাহু আকবার। এবার বিবাহিতরা আপনারা বলেন তো আল্লাহু আকবার। দেখেন দেশের অবস্থা। আপনারা মনে মনে কোন তরুণরা ভালো না, দেখেন তরুণরা ভালো না খারাপ, বলেন ভালো না খারাপ? আমরা হ্যাঁ ওনারা 2 বার কইছে। আসুন আমার ভাইরা, কিয়ামতের সময় যত কাছে তত আমাদের গাফলতি বেড়ে যাবে। এখন গাফলতি কমছে না বাড়ছে? বলেন গাফলতি কমছে না বাড়ছে? আজকে তাকায় দেখেন পৃথিবীর দিকে, সিরিয়ার দিকে যখন আপনি তাকাবেন আপনি অবাক হয়ে যাবেন কেমন মার খাচ্ছে সিরিয়ার আমার মুসলমানরা, আমার ভাইরা। তাদের কথা যদি আমরা মাহফিলে স্মরণ না করি, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তাদের জন্য যদি আপনার চিন্তা না হয়, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। সেই সিরিয়ার মানুষের দিকে তাকায় দেখেন 2011 সন থেকে সিরিয়া মার খাচ্ছে। আজকে 2020 চলতেছে, সুদীর্ঘ 9টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে। এই সংকট যদি কাটিয়ে উঠা না যায়, 12 বছর যদি সিরিয়া মার খায়, এই পৃথিবীর জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষমান রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন 12 বছর সিরিয়া মার খাবে। আল্লাহর হাবিব বলেছেন 12 বছর সিরিয়া মার খাবে। সিরিয়া যদি 12 বছর একটানা মার খেয়ে যায়, এই পৃথিবীর সময় একেবারে কমে আসতেছে রে মুসলমান। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব 2টা আঙ্গুল একত্রিত করে এইভাবে দেখালেন, আনা ওয়াসসাআ ফাদাম্মা আসাবিআহু। বিশ্ব নবী নিজের মোবারক হাত 2 আঙ্গুলকে একত্রিত করে দেখালেন, আমি আর কিয়ামত এত কাছে বলতে বলতে এত সময় পার হয়ে গেছে। এখনের সময়টা একটু মিলায় দেখেন কত কাছে চলে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে সিরিয়া 12 বছর মার খাবে। 9 বছর পার হয়ে গেছে। এই চিত্র যদি, এই সংকট যদি দ্রুতই নিরসন না হয়, সংকট যদি কাটিয়ে ওঠা না যায়, আগামী পৃথিবীতে ভয়ঙ্কর সময় অপেক্ষমান। তাকায় দেখেন সৌদি আরবের ভিতরে, তায়েফ নামক অঞ্চলের ভিতরে বরফ পড়ে, যেটা সৌদি আরবের জন্য একেবারে কল্পনার বাহিরে। এই বরফ পড়া প্রমাণ করে পৃথিবীর সময় কমে যাচ্ছে।
আরব দেশগুলোতে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, গোটা পৃথিবীর আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। তাকে দেখেন সোমালিয়ার দিকে মুসলমানের পেট পিঠের সাথে লেগে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে মুসলমানেরা। মুসলমান সাদা হোক আর কালো হোক, মুসলমান তো আমার ভাই। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মুসলমানের সম্পর্ক হচ্ছে সীসা ডালা প্রাচীরের মতো। আজকের সোমালিয়ার মুসলমান যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, সুদূর বাংলাদেশে বসেও যখন আমরা দেখি মুসলমানের ওই বিপদ দেখার পরে আমরা ঠিক থাকতে পারি না। তাকায় দেখেন মায়ানমারের দিকে বৌদ্ধরা মুসলমানদেরকে মেরেছে। তাকায় দেখেন ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়া পর্যন্ত আমার মুসলমান ভাইদেরকে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে 18 ঘন্টা পিটিয়ে তাইবারুজকে শহীদ করেছে। তাইবারুজ নামক যেই ছেলেকে তোমরা শহীদ করলে 18 ঘন্টা পিটিয়ে, পানি পানি বলে তাইবারুজ কেঁদেছিল, তাকে পানি দেওয়া হয় নাই। 18 ঘন্টা পর্যন্ত বেঁধে পিটিয়েছে আমার ভাইকে, তারপরে তারা শহীদ করেছে। জয় হনুমান বল, জয় শ্রীরাম বল বলে বলে হিন্দুরা মারতেছে, বৌদ্ধরা মারতেছে, খ্রিস্টানরা মারতেছে। আজকে চীনের ভিতরে যখন করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তাকায় দেখেন এই চীন গোপনে গোপনে আমার মুসলমানদেরকে কেমন নির্যাতন চালিয়েছে। উইগুরের মুসলমান বলতে যাদেরকে আপনারা চিনেন, আমরা চিনি, এই মুসলমানদের করুণ ইতিহাস এত কঠিন। এই মুসলমানরা স্বাধীন ভূখণ্ডের নাগরিক ছিল। দেশের নাম ছিল তুর্কিস্তান। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে তুর্কিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এই দেশগুলা বিভক্ত হয়ে গেল। তুর্কিস্তান নামক দেশটাকে চীন দখল করে নিল। 18 বছরের আগে সেখানে নামাজে যেতে দেয় না, 50 বছরের আগে দাঁড়িয়ে রাখতে দেয় না, কোরআন পড়ার উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা, নারীদেরকে হিজাব পড়তে দেয় না। তুর্কিস্তানের অনেক ছাত্রদের সঙ্গে মিশরে পড়েছি, এমনও ছাত্র আছে জিজ্ঞাসা করেছি কেমন করে কোরআন মুখস্থ করেছ? ছাত্র জবাব দিয়েছে বাহির থেকে দরজা তালা মারা ছিল, ভিতরে বসে বসে কোরআন কারীম পড়ে পড়ে মুখস্থ করেছি। এমনও বৃদ্ধ মানুষ আমার জীবনে দেখেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ে, 60 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ছাত্র। বললাম এই বয়সটা তো নাতি নাতকর নিয়ে থাকার সময়, কেন এখনো তুমি এখানে? উত্তর দিয়েছে আমি যদি আমার তুর্কিস্তানে চলে যাই, সেখানে আমাকে নামাজ পড়তে দিবে না, ইবাদত করতে দিবে না, বন্দেগী করতে দিবে না। আমি চাই আমার সারাটা জীবন আল্লাহকে দেখে দ্বীনের পথে চলে যাই। যদি আমার মৌত হয়ে যায়, আল্লাহ পাক যেন তালিবুল ইলম অবস্থায় মৃত্যু দিয়ে দেয়। এই অবস্থা যখন সারা পৃথিবীতে বিরাজমান, কাশ্মীরের দিকে তাকায় দেখেন কেমন মাজলুম কাশ্মীরের মুসলমানেরা। পাশের দেশ হয়ে কাশ্মীরের পক্ষে আমরা একটা কথাও বলতে পারি না, এমন মুসলমান আমরা। সারা দুনিয়াতে যখন এই পরিস্থিতি চলছে, সারা দুনিয়াতে যখন মুসলমান মার খাচ্ছে, সেখানে আমাদের মতো বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চারপাশে হিন্দু বৌদ্ধ মুসলিমদেরকে দিয়ে ঘেরাও করা, কেমন যেন মালিকের মায়া লেগে গেছে। আমার দেশে আল্লাহ পাক এখনো বড় কোনো আযাব দেন নাই। আযাব না পাওয়ার কারণে অনেক সময় আমরা দেখি জালেমরা যেন ভুলে গেছে আযাব আল্লাহ দিতে পারেন, জালেমরা যেন বিলকুল ভুলে গেছে আযাব আসতে পারে। আযাব দেওয়ার জন্য যিনি যথেষ্ট, তিনি কে? যথেষ্ট না আমার আল্লাহ? বলেন যথেষ্ট না? কিয়ামতের সময়টা যত কাছে চলে আসছে, কিয়ামতের সময়টা যত কাছে চলে আসছে,
তত বেশি আমাদের গাফলতি বেড়ে যাচ্ছে। আজকে তাকায় দেখেন কয়জন মানুষ পাবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। বিশ্ব নবী কাদের জন্য আল্লাহর কাছে কাঁদলেন? বিশ্ব নবী তো আমাদের জন্য আল্লাহর কাছে কাঁদলেন, সিজদায় পড়ে পড়ে আমাদের জন্য কাঁদলেন। আল্লাহর নবী কিন্তু আমাদেরকে দেখেন নাই, কিন্তু যখনই সিজদায় যেতেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে বলে বিশ্ব নবী আমাদের জন্য কেঁদেছেন। কেন আমাদের জন্য এত পরিমাণ কেঁদেছেন? এই জন্য কেঁদেছেন কারণ বিশ্ব নবী জানতেন উম্মত এমন এমন কাজ করবে যে কাজগুলোর কারণে উম্মত জাহান্নামের দিকে যাবে। আজকে মুসলমান একটু তাকায় দেখেন উম্মত কত জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। পালা গানের নাম করে মহিলা আল্লাহকে গালি দিচ্ছে, ভক্তিমূলক গানের নাম করে মহিলা আল্লাহকে গালি দিচ্ছে, বাউল গুলো আল্লাহকে গালি দিচ্ছে। আর এমন আমাদেরকে কটাক্ষ করে কথা বলছে, তাদেরকে আমার দেশের সংস্কৃতি বলে বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু যাদের দ্বারা আল্লাহর কোরআনের কথা প্রচার হতো তাদেরকে সম্মান দেওয়া হয় নাই, তাদেরকে সম্মানিত করা হয় নাই। ঠিক না বেঠিক? ও মুসলমান, বিবেকে একটু নাড়া দেন। আপনাদের পালা গানের নাম করে, পালা গানের নাম ভাঙিয়ে আল্লাহকে গালি দেওয়া, পাল্টা পাল্টি দুইটা পক্ষ দাঁড় করানো। একজন হচ্ছে পরমের পক্ষে, পরম মানে আল্লাহকে বানিয়েছে। আরেকজন হচ্ছে পরমের বিপক্ষে, জীবের পক্ষে। জীব মানে মানুষ, মানুষ হয়ে মানুষের পক্ষে একজন দাঁড়িয়েছে, আরেকজন পরমের পক্ষে দাঁড়িয়েছে, একজন পরমের বিপক্ষে দাঁড়িয়েছে। একজন গায়ক অথবা গায়িকা পরমের বিরুদ্ধে বলবে মানে আল্লাহর বিরুদ্ধে বলবে। এত বড় আসপর্দা কে তোমাকে দিয়েছে? সংস্কৃতির নামে যদি এইরকম পালাগান চলে, নিঃসন্দেহে এই পালাগান যারা শুনবে ও তানাজ্জাবিহি, পালাগান থেকে যারা মজা নিবে, ঈমান নষ্ট করে বাড়িতে ফিরবে, একটারও ঈমান থাকবে না। ঠিক না বেটি? কিসের পালাগান? পালাগানের মধ্যে দাঁড়িয়ে এক মহিলা বলতেছে আল্লাহ তো সাহস কত। নাউজুবিল্লাহ। আমি কথাগুলো উচ্চারণও করতে চাই না, কারণ এই সমস্ত জাহেল, এই সমস্ত নাদান, এই সমস্ত মহিলাদেরকে সব গালি দেওয়া যায়। তো সব গালি তো আমার মুখে আনা ঠিক হবে না, কারণ এই মুখটা দিয়ে কোরআনের কথা বের হয়, এই জবানটা দিয়ে কোরআনের কথা উচ্চারিত হয়। এজন্য মুসলমান মনে রাখতে হবে, এদেরকে নিয়ে যাদের মাতামাতি, এটা আমাদের সংস্কৃতি হতে পারে না। আসতে বলেন, এদেশের সংস্কৃতি কি পালাগান? এদেশের সংস্কৃতি পালাগান নয়। এদেশের শিকড় গেঁথে আছে ইসলাম। এদেশে আজকে ইসলাম ঢুকে নাই, যুগ যুগ ধরে দেশে ইসলাম প্রচারিত হয়েছে। ঠিক না ঠিক? তাকায় দেখেন আমাদের সংস্কৃতি, আমাদের দাওয়াতে, আমাদের ব্যবসায় মুসলমানদের কত অবদান ছিল বহু আগ থেকে। কক্সবাজারে যখন ব্যবসায়ীরা আসছে, সিলেটের অনেক ইতিহাস আছে আপনারা জানেন, আজকে সিলেটেরটা নাই বললাম। কক্সবাজারের ইতিহাস দিয়ে শুরু করি। যখন আসছে তারা নৌপথে, আসার পর তারা দেখে সব জায়গায় সাফিনা, সাফিনাতুন মানি, সাফিনাতুন মানি নৌকা, সাফিনাতুন মানি। তো আরবের লোকেরা হেসে হেসে বলতেছে, কিরে আমরা তো আমাদের আরব দেশে মরুভূমিতে উট ছাড়া আমাদের কোনো বাহন নাই। উটের মধ্যে উটনি যেটা, এটার আরবি হচ্ছে নাকা। বলতেছে দেখছো আরব দেশে আমরা উটনির উপরে চড়ি, আর এখানে মানুষ সাফিনা দিয়ে চলে, কারণ সব দিকে সমুদ্র। তো তারা মজা করেই বলতেছিল আমাদের আরব দেশের উটনি নাকা, আর এই বাংলাদেশের নাকা হচ্ছে এই সাফিনা। তখন নৌকাকে তারা নতুন করে বলল হাযিহি নাকা, এটা একটা উটনি। ওইখান থেকে শুরু হয়ে গেছে নৌকা। কি শুরু হয়েছে? নৌকা। নৌকা শুরু হওয়াটাও কিন্তু
ওই আরবদের থেকে। আরবরা এসে বলছে হাদিহি নাকা, ওইখান থেকে হয়েছে নৌকা। ওই আরবের লোকেরা যখন দাওয়াত নিয়ে গেল কুমিল্লায়, লোকদেরকে আদর করে মহব্বত করে ভালোবেসে, আরবের লোকেরা বলতেছিল ব্যবসা বাণিজ্য করে, দাওয়াতও দেয় ইসলামের দিকে। মুসলমান হওয়ার পরই বঙ্গদেশের বর্তমান যেখানে কুমিল্লা, এখানে লোকদেরকে আরবরা ডেকে ডেকে বলতেছিল কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়াও, নামাজ পড়ো। কুমিল্লার লোকেরা কয় যাক ভালোই তো হয়েছে, কুম লিল্লাহ কুম লিল্লাহ, যাক আমাদের জায়গার নাম কুমিল্লা। এরা একটু চালাক তো, এটা ক্যাচ করে ফেলছে, ক্যাচ করে তারা নাম দিয়ে দিছে কুমিল্লা। তাহলে কুম লিল্লাহ থেকে আসলো কুমিল্লা। যে সাবা, আরবের সাবা নামক অঞ্চল এখনো আছে, সেই সাবা নামক অঞ্চল থেকে লোকেরা যখন আসছে দাওয়াত দিতে ইসলামের, বর্তমানে এই জায়গার লোকেরা তখন তাদেরকে আদর করে বলল সাবা উর। উর মানে অঞ্চল। সাবা নামক অঞ্চল থেকে আসা লোকদেরকে সাবা উর বলা হতো, সেখান থেকে হয়ে গেছে সাবার। কোন আল্লাহু আকবার। এই দেশে ইসলাম কি আজকে থেকে? বলেন আজকে থেকে? এদেশের ইসলাম আমার ভাইয়ের আজকে থেকে নয়। এদেশের সংস্কৃতি পালাগান নয়, এদেশের সংস্কৃতি মিউজিক নয়, এদেশের সংস্কৃতি ডিজে গান নয়। এদেশের সংস্কৃতি হলো মসজিদে মসজিদে ধ্বনিত হওয়া আযান। এদেশের সংস্কৃতি হলো আমার তাহজিব তামাদ্দুন হলো ইসলাম নিয়ে চলা, আমার তাহজিব তামাদ্দুন হলো কোরআনের পথে চলা, আমার তাহজিব তামাদ্দুন হলো কোরআনের সংস্কৃতি মেনে নেওয়া। আজকের মুসলমানদের দিকে তাকায় দেখেন, বহু মুসলমান এখন এটা ভুলে গেছে, ঠিক না বেঠিক? আমরা গাফেল হয়ে যাব। আজকে কেমন গাফেল হলাম? বাহিরে যদি ডিস্টার্ব হয় তাহলে সাউন্ড বক্স দিলেই হবে। নামাজ শেষ, খবর আসছে না নামাজ শেষ হয়েছে কিনা? নামাজের ক্ষতি করা যাবে না। আসলে আপনাদেরকে আরেকটা ডেট দিব না ইনশাল্লাহ, ওইটা একেবারে আপনাদের জন্যই। তাইলে দিনের বেলা ইনশাল্লাহ দুইটার একটা করতে হবে আর কি। আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ? দিনে মাহফিল করবেন, রাত্রে মাহফিল করলে তো অনেকে ডিস্টার্বও হয়। এখন বাংলাদেশের সব জায়গায় দিনে মাহফিল হয়, লাখ লাখ লোক হয় আলহামদুলিল্লাহ। তো সিলেটের ভিতরে এটা বেশি চালু করবেন। রাত্রে কাজ হচ্ছে ঘুমানো, দিনের কাজ হচ্ছে কর্মতৎপর থাকবেন, কাজবাজ করবেন, মাহফিলে কথা শুনবেন, নিবেন, করেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, চিন্তা করেন, খেয়াল করেন, পৃথিবীর সময় যখন শেষের দিকে, আমার আপনার করণীয় কি, কর্তব্য কি? দাজ্জালের ফিতনা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। আজকে দাজ্জালের ফিতনা ছড়ায় দেওয়ার জন্য ইলুমিনেটি কাজ করতেছে, ব্ল্যাক ম্যাজিক কাজ করতেছে। ব্ল্যাক ম্যাজিককে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কালো জাদুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাকিয়ে দেখেন গোটা পৃথিবীতে কিছু সিম্বল, কিছু সাইন ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিউজিক গুলাকে সব দিকে এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে। গানের নামে ঢুকেছে ডিজে। এমনও মুসলমান খুঁজে পাওয়া যায় ডিজে গান ছেড়ে নাচের নামে এত অশ্লীল নাচ, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মুসলমানের সন্তান নাচে। এটা কি নাচ না জাহান্নামে যাওয়া? হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে মানুষগুলা কিয়ামতের দিন তিন ভাবে আল্লাহর সামনে আসবে। সিনফান মুশাতান, এক ভাগ আসবে পায়ে হেঁটে হেঁটে। সিনফান রুকবানান, আরেক ভাগ আসবে আল্লাহর দামি দামি আরোহণে আরোহণ করে। যে আমল আমাদের এই আমল দিয়ে আশা করতে পারি না আল্লাহর আরোহণে চলে হিসাব দিতে যাব, চড়ে হিসাব দেওয়ার জন্য যাব, এটা এই ক্ষুদ্র আমল দিয়ে আশা করা যায় না। আরেকটা গ্রুপ আসবে সিনফান আলা উজুহিহিম, নিজেদের চেহারার উপরে ভর করে, চেহারার চামড়ার উপরে ভর করে করে আসবে। সাহাবায়ে কেরাম শুনে মাত্র, শোনা মাত্র কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ,
কেমন করে চেহারার চামড়া দিয়ে মানুষেরা আল্লাহ পাকের কাছে হিসাব দিতে আসবে। চেহারার চামড়া বড় পাতলা, এই পাতলা চামড়া দিয়ে কেমন করে আসবে ইয়া রাসূলুল্লাহ? যেখানে থাকবে কাঁটাযুক্ত রাস্তা, চেহারার চামড়া ফেটে চৌচির হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কান্না দেখে রাসূল বললেন, রে সাহাবীরা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে পা দিয়ে হাঁটাতে সক্ষম ছিল, মানুষের পাপের কারণে সেদিন মানুষের চেহারার চামড়া দিয়ে যিনি হাঁটাতে সক্ষম তিনি কে? বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অনেকেরই সেদিন চেহারাটা উল্টায় দেওয়া হবে। নবীর উম্মত দাবি করেছিল কিন্তু উম্মতের কাজ করে নাই। আজকের সমাজের সঙ্গে মিলায় দেখেন মুসলমান, আমরা তো নবীর আদরের উম্মত, কিন্তু উম্মতের দাবিতে সত্যবাদী কতজন আছি? আজকের মাহফিলে যারা বসেছি অধিকাংশ মানুষের মন গুলা মৃত হয়ে গেছে। আমরা অনেকেই বুঝি না কোন কোন কারণে মন মৃত হয়ে যায়। অনেকেরই মন গুলা মৃত হয়ে গেছে। এক নাম্বার যেই কারণে মন গুলা মরে যায়, এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে মিউজিক শোনা, গান শোনা। যতগুলা গান আপনি শুনবেন আপনার মন গুলা মরতে থাকবে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গান যখন আপনি শুনবেন মনগুলা মরতে থাকবে, মনগুলা মৃত হতে থাকবে, কালো কালো দাগ পড়ে যাবে অন্তরের ভিতরে। মিউজিক নিয়ে এসেছিল শয়তান সর্বপ্রথম শীশ আলাইহিস সালামের জামানায়। শয়তান প্ল্যান করে মিউজিক এনেছিল। উদ্দেশ্য ছিল মানুষকে এমন ভাবে মিসগাইড করা, প্রথমে আখিরাত ভুলিয়ে দেওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা দূর করে দেওয়া, নবীদের প্রতি বিরুদ্ধাচারণ করা। চতুর্থ নম্বরে গান এই জন্য নিয়ে এসেছিল অন্তরগুলার ভিতরে কালো কালো দাগ ফেলে দেওয়া। পঞ্চম নম্বরে জিহাদের তামান্না হৃদয় থেকে মুছে দিয়ে শয়তান চূড়ান্ত ভাবে সাকসেস হওয়া। ষষ্ঠ নম্বরে গান বাজনা শয়তান এই জন্য নিয়ে এসেছে। গান বাজনা যখন আপনি শুনবেন আপনার হরমোন গুলা জেগে উঠবে। সেক্সুয়াল হরমোন গুলা জেগে ওঠার কারণে আপনি দেখবেন যারাই মিউজিক দিয়ে গান শুনে তারাই খারাপ খারাপ ভিডিও দেখে। শুধু গান শুনে সে থেমে থাকে না, খারাপ ভিডিও দেখে। খারাপ ভিডিও যখন দেখা শুরু করে, চরিত্র নষ্ট না করে থাকে না, আপনার চোখ দিয়ে গুনাহ করালো, কান দিয়ে গুনাহ করালো, অন্তরের ভিতরে কালো দাগ ফেলে দিল। এতগুলা গুনাহ আপনার জীবনে আপনি করলেন শুধু মিউজিক শুনে। এই মিউজিক শুনে শুনে আপনি হারামের পথে হাঁটলেন। যুবক, তোমাদেরকে লক্ষ্য করে বলছে আজকে থেকে মিউজিক ছেড়ে দাও, কোরআন শুনে শুনে ঘুমাও। তুমি দেখবা তোমার জীবনের দুশ্চিন্তা দূর হয়ে প্রশান্ত মন যিনি দান করে সুন্দর ঘুমের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসেছেন, গান ছেড়ে দেন। আপনি আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন শুনতে শুনতে ঘুমান, গানগুলা ছেড়ে দেন। মানুষের মন মরে গেছে। এই মন মরার পিছনে অন্যতম কারণ হচ্ছে গান শোনা। ইব্রাহিম আদহাম তিনি বলতেন 10 কারণে মানুষের দোয়া কবুল হয় না। কত কারণ? কয়টা? 10টা শুনতে রাজি সবাই? যারা পিছনে দাঁড়ানো আছেন তারাও একটু যদি এসে বসে অনেক খুশি হব। আচ্ছা, দাঁড়াই শুনবে। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন, ইব্রাহিম আদহাম তিনি বলতেন 10 কারণে মানুষের মনগুলা মরে যায়, মানুষ টের পায় না, দোয়ার জন্য কবুল হয় না।
এক নাম্বার কারণ হলো তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে তোমরা চেনো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো তোমরা আদায় করো না। আমরা সকলেই কিন্তু আল্লাহকে চিনি, যখনই বিপদে পড়ি তখনই কিন্তু আমরা আমাদের মালিককে ডাকি। وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাদেরকে কোনো বিপদ দিয়ে পরীক্ষা নেয় তৎক্ষণাৎ আপনার আমার মনটা নরম হয়ে যায়। চিন্তা করি আজকে তো বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কে বাঁচাবে। মুহূর্তের ভিতরে আপনারা আমরা আল্লাহ পাককে স্মরণ করার চেষ্টা করি। আমরা সকলেই তো আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না। আল্লাহ তো পারতেন আমার গলার ভিতরে আপনার গলার ভিতরে শিকল লাগাই দিতে, নামাজের সময় হলে টেনে টেনে মসজিদে নিতে। আল্লাহ কিন্তু তা করেন নাই। আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে দিয়েছে বান্দা সেজদা দে, একটা সাজদা শয়তান দেয় নাই। একটা সাজদা না দেওয়ার কারণে শয়তান কত নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, শয়তান রে কে তোকে নিষেধ করলো আমি সিজদা দিতে বলেছি, কে তোকে নিষেধ করলো? ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমারে আপনি বানাইছেন আগুন দিয়ে, তারে আপনি বানাইছেন মাটি দিয়ে। আগুন তো ঊর্ধ্বমুখী, মাটি তো নিম্নমুখী, কেমন করে সিজদা করি আল্লাহ? কত বড় বুদ্ধিজীবী শয়তান। এই বুদ্ধিজীবী হওয়ার কারণে আল্লাহ তৎক্ষণাৎ বললেন ইন্নাকা রাজিম, বের হয়ে যা আজকে থেকে মিনাস সাগিরিন, তুই হবি লাঞ্ছিত অপমানিতদের অন্তর্ভুক্ত। আজ থেকে আর তোর কোনো জায়গা নাই। শয়তান হয়ে গেল মারদুদ, শয়তান হয়ে গেল ইবলিস, শয়তান হয়ে গেল রাজিম। একটা সাজদা শয়তান দেয় নাই। আর আপনি নবীজির উম্মত হয়ে মাগরিবের নামাজের সময়ে 3 রাকাতে 6টা সিজদা আপনি মিস করে ফেলেছেন। এশার নামাজে আপনি যদি নামাজ না পড়েন 4 রাকাত নামাজের ভিতরে 8টা সিজদা মিস করবেন। সুন্নতের 2 রাকাতে 4টা সিজদা মিস করলেন। বেতরের নামাজের 3 রাকাতের 6টা সিজদা মিস করলেন। আপনি যদি লক্ষ্য করেন 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাতে 34টা সাজদা, বেতের সহ 40টা সাজদা আপনি মিস করলেন, সাজদাগুলো দিলেন না। চিন্তা করেন মুসলমান, একটা সাজদা না দেওয়ার কারণে শয়তান কত নিকৃষ্ট হলো। আর আপনি 40টা সাজদা নিয়ত করে প্রতিদিন ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা? সংখ্যা কম না বেশি? অনেক বেশি সংখ্যক মানুষ শয়তানের চ্যালেঞ্জের মধ্যে পা দিয়াস। আল্লাহকে চিনি ঠিক, আল্লাহর হক আমরা আদায় করি না। 2 নম্বরে ওয়াতাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, কোরআন কারীম পড়েন ঠিক কিন্তু কোরআন মতো চলেন না, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? আমার দেশের বড় বড় দায়িত্বশীল কোরআন পড়ে কিন্তু কোরআন যা বলে তা কিন্তু সবাই মানে না। যদি কোরআন যা বলে তা যদি মানতো, দেশটা কোরআন দিয়ে চলতো, ঠিক না বেঠি? জুলুম নির্যাতন থাকতো নি? কথা কয় না, থাকতো? কোরআন পড়ে ঠিক কিন্তু কোরআন দিয়ে আমল করে না, কোরআন যা করতে বলেছে সেটা করে না। এই না করার কারণে আমাদের মনগুলা মরে গেছে, হৃদয়গুলা মরে গেছে, দোয়াগুলা কবুল হয় না। 3 নম্বরে
وتزعمون بحب نبيكم وتركتم سنته আমরা অনেকেই মনে করি নবীর বড় আশিক আমি, নবীরে খুব ভালোবাসি, আশিকে নবী আমি, আমার চাইতে বড় আশিক কে? কিন্তু নবীর সুন্নাতগুলো আঁকড়ে ধরে না। আমার নবীর সুন্নাত যেমন দাড়ি রাখা, আমার নবীর সুন্নাত যেমন উত্তম আচরণ প্রদর্শন করা, আমার নবীর সুন্নাত ঠিক তেমন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার তুলে প্রতিবাদ করে কথা বলা। আমার নবীর সুন্নাত যেমন মিষ্টি খাওয়া, আমার নবীর সুন্নাত ঠিক তেমন উহুদের ময়দানে যেমন বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে, হক বাতিলের দ্বন্দ্বে মুসলমানদেরকে হকের পক্ষে লড়াই করতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আসে নবীজি আশিক দাবি করে, আশিক অর্থ শুধুমাত্র সস্তাটা নিন না, এত সহজ আশিক না। বিশ্ব নবীর সাহাবী বেলাল হাবশির দিকে তাকায় দেখেন, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু নবীজির ইন্তেকালের পরে বেলালকে আর বলেও আযান দেওয়ানো যায় না। সবাই যখন বলে বিলাল আযান দেন, বিলাল আযান দিতে চায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বেলাল চলে গেলেন। আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ লাউ আতাকতানি লা আমশি ইলাল জিহাদ, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি জিহাদের ময়দানে যেতে চাই, প্রাণান্তকর লড়াই করে আমি শহীদ হয়ে আল্লাহর নবীর সাক্ষাৎ পেতে চাই। আবু বকর বলতেছে, বেলাল আপনি আযান দেন, আপনি না থাকলে সুমধুর কণ্ঠের আযান কে শোনাবে? বেলাল বলে, না না, আর আযান দেওয়ার কথা বলবেন না, কারণ আমি বেলাল যখনই আযান দিয়েছি আমি পেয়েছি বিশ্ব নবী আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করেছে, কেমন করে আমি দেব আযান? আমি এখন যদি আযান দেই কে আমার সামনে দাঁড়াবে? আবার নবীকে তো আমি পাবো না, এই জন্য আমি আযান দিতে পারবো না। আমাকে আপনি অনুমতি দেন, জিহাদের ময়দানে যাব। বিশ্ব নবী যখন অনুমতি দিলেন, বিশ্ব নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর যখন অনুমতি দিলেন, অনুমতি পেয়ে বিলাল হাবশি চলে গেলেন সুদূর দামেস্কে, লড়াই করলেন প্রাণপণে, শহীদ হতে পারেন নাই। 6 মাস কেটে গেল। হঠাৎ একদিন তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন যুগে বিশ্ব নবী ওনাকে বলছে, মা হাদিহিল জাফওয়া ইয়া বিলাল, ও বেলাল এটা কেমন বেদনা, কেমন বিরহ, এতগুলা মাস হলো মদিনার কথা কি মনে পড়ে না? এতগুলা মাস কেটে গেল, মদিনাতে আসতে কি মনে চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে বেলাল পাগল পারা হয়ে ছুটল মদিনার দিকে। মদিনাতে যখন বেলাল চলে এসেছে, মদিনার সব মানুষের মনে মনে কেমন এক আকাঙ্ক্ষা, আজকে বেলালকে পেয়ে গেছে। এতদিন পরে বেলালকে পেয়েছি, আজকে মনে হয় বেলাল আযান দিবে। বিশ্ব নবীর সাহাবীরা ধরেছে, বেলাল আযান দাও, আযান দাও। বেলাল বলে, না না, আযান দেওয়ার কথা বলো না। সেই মুহূর্তে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বললেন, বেলাল আযান দেন। বেলাল তাকায় দেখে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারাটা এমন ছিল, তাকালে রাসূলুল্লাহর কথা মনে পড়ে যেত। যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে বলতেছে, বেলাল আযান দেন, বেলালের মনটা এমন পাগল পারা। বেলাল চিন্তা করতেছে,
মনে হয় যেন আমার রাসূলই বলতেছে বেলাল আযান দাও। বেলাল এবার উঁচা জায়গায় চলে গেছে আযান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান চলছে। বেলালের আযানের কণ্ঠে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘর থেকে বের হয়ে গেছে। সবার চোখে চোখে পানি। বেলাল আজকে আযান দিচ্ছে। আহারে, আজকে যদি নবী থাকতো, নবী তো নামাজ পড়াতো। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুরু করেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কণ্ঠ থেমে গেছে। বেলালের কণ্ঠ চেপে ধরেছে। রাসূলের নামটা আসতেই ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করেছে। উঁচা জায়গা থেকে নেমে এসেছে। বেলাল বলতেছে, আর কোন দিনের জন্য আমি বেলালকে অনুরোধ করবে না, বেলাল আযান দাও। কেমন করে দিব আমি বেলাল আযান? আমার রাসূলের কথা মনে হতেই আমি আযান দিতে পারি না। বেলালের কণ্ঠ চেপে ধরেছে। চারদিকে এত পরিমাণ কান্নার রোল পড়ে গেছে। আসাদ্দু বুকা, ওই কান্না ছিল সবচাইতে বড় কান্নার দিন। সকলেই সেদিন বেলালের কণ্ঠে রাসূলের নাম শুনে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। চিন্তা করেন, তিনি ছিলেন আশিক। ওই সাহাবারা ছিল নবীর মহব্বতের সাহাবী। আজকে চিন্তা করেন, আজকে আপনি নিজেকে আশিক মনে করেন, রাসূলের সুন্নাত কি আপনি জানেন না? আপনি আশিক হতে পারেন না, ঠিক না বেঠিক? কয়টা সুন্নাত মানেন আপনি? আপনি নিজের আশিক মনে করেন। এজন্য আল্লাহর জমিনে আশিক হওয়ার জন্য রাসূলের সুন্নাত জানতে হবে, রাসূলের সুন্নাত মানতে হবে, রাসূলের সুন্নাত বাস্তবায়নের চেষ্টা করতে হবে, ঠিক কি না? গেল তিনটা। চতুর্থ নাম্বারে যে কারণে মানুষের হৃদয়গুলো মরে যায়, চতুর্থ নাম্বার হলো ওয়া আনতুম তা'রিফুনা আন্না আশ-শাইতানা আদুউকুম। এই কথা তোমরা সকলেই জানো, শয়তান তোমাদের জন্য শত্রু। ওয়া ওয়াফাকতুমুহু, শয়তানকে শত্রু মনে করে শয়তানের পথের দিকে তোমরা বারবার, একবার দুইবার না, 1000 বার শয়তানের পথে পা দাও, ঠিক না বেঠিক? আমরা সবাই জানি খারাপ গান শোনা গুনাহ, খারাপ ভিডিও দেখা গুনাহ, অশ্লীল কথা বলা গুনাহ। কিন্তু শয়তান যখনই ওয়াসওয়াসা দেয়, পা দেয়। ওয়াসওয়াসা দেওয়ার টার্গেট শয়তান নিয়েছে। শয়তান কিন্তু আপনার আগে মরবে না, আপনি আগে মরবেন। শয়তান একবারে শেষ সময়ে মরবে। আপনি কিন্তু শয়তানের আগে মরবেন, আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে। এই চ্যালেঞ্জ শয়তান করেছে যেদিন জান্নাত থেকে বের হয়েছে। শয়তান সেদিন চ্যালেঞ্জ করে বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমি অবশ্যই দেখে নেব এই মানুষগুলো কেমন করে জান্নাতে যায়।
কখনো ডান দিক থেকে ধোঁকা দেব, কখনো বাম দিক থেকে ধোঁকা দেব, কখনো সামনে থেকে ধোঁকা দেব, কখনো বা পিছন থেকে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এজন্য অধিকাংশ লোকদেরকে পাবেন না যারা আপনার কৃতজ্ঞতা আদায় করবে, নামাজের দিকে যাবে। আজকের মসজিদের দিকে তাকায় দেখেন কয়জন মানুষ নামাজে যায়। আজকে যারা মাহফিল এসেছেন, যদি সিদ্ধান্ত নেন আপনি নামাজ পড়বেন, তাহলে আজকে থেকে লিখে রাখেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে বারবার ফেল করবে। বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন নি? আরো আস্তে, জোরে কন্যা। হ্যাঁ, কারা কারা পড়বেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আরে আল্লাহ মন পরিবর্তন করে দিতে এক মুহূর্ত সময় লাগে। আল্লাহর একটা নাম হচ্ছে মুকাল্লিবুল কুলুব, অন্তর পরিবর্তনকারী। যিনি অন্তর পরিবর্তন করতে পারে তিনি কে? আল্লাহ। 10 কারণে মানুষের মনগুলা মরে যায়। 4 নাম্বার গেল, বাকি আছে কয়টা? আরো জোরে। বাকি আছে, গেছে কয়টা? 5 নাম্বারে যে কারণে মন মরে যায়, 5 নাম্বার কারণ হলো ওয়াতুহিব্বুনাল জান্নাত ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত সবাই ভালোবাসে, জান্নাত সবাই পেতে চায়। জান্নাতের ওয়াজ যখন শুনে সবাই চিন্তা করে আমি তো জান্নাতে যাবই, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না। জান্নাতে তো সহজ জায়গার নাম নয়। আল্লাহ জান্নাত তৈরি করলেন, জাহান্নাম তৈরি করলেন। জান্নাতের উপরে আল্লাহ পাক একটা জাল দিয়ে দিলেন, একটা আবরণ দিয়ে দিলেন। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, কষ্ট, জুলুম, নির্যাতন, নিপীড়ন, পরীক্ষা, এই পথ মারিয়ে জান্নাত পেতে হয়। আর অন্যদিকে জাহান্নামের উপরে আল্লাহ পাক একটা আবরণ দিয়ে দিলেন। জান্নাতের আবরণটা হলো কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়ে ঢাকা। এজন্য আমরা জান্নাত পেতে চাই ঠিক, কিন্তু কষ্ট সহ্য করতে চাই না। এমন কোন নবী নেই দুনিয়ার জীবনে যিনি কষ্ট করেন নাই। আমার নবীর দিকে তাকায় দেখেন, নামাজ পড়তে গেছে কাফেররা বুড়ি চাপিয়ে দিয়েছে গর্দানের উপরে। বিশ্ব নবী 27টা গজওয়াতে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন 27টা যুদ্ধে। বিশ্ব নবীর জীবনে এমন অনেক দিন ছিল মুসালসাল, এমন 1টা মাস 2টা মাস না, অনেকটা মাস পর্যন্ত কেটেছে। একদিন চুলার ভিতরে আগুন জ্বললে আরেক দিন চুলার ভিতরে আগুন জ্বলতো না। এত কষ্ট যেই নবী করলেন, এই নবী তো কষ্ট করার কথা না। অন্যান্য নবীর দিকে তাকায় দেখেন, আদমকে আল্লাহ সফিউল্লাহ বলেছে, ঈসাকে আল্লাহ রূহুল্লাহ বলেছে, মুসা হচ্ছে কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছে, ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। বিশ্ব নবী বলেন ওয়া ইন্নী হাবিবুল্লাহ, আর আমি হলাম আল্লাহর হাবিব। খলিল আর হাবিবের ভিতরে পার্থক্য কি? দুইটাই তো বন্ধু। খলিলের কাজ হচ্ছে একদিক থেকে আরেকজনকে খুশি করা, এটার নাম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতে চেয়েছে, আর আমার নবী হলো হাবিবুল্লাহ। আমার নবীকে স্বয়ং আমার আল্লাহ খুশি করতে চেয়েছে। বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমাকে খুশি করতে চায়। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, এমন একটা জিনিস আমার আল্লাহ নাকি আমাকে দিবে, যার দ্বারা আমার মন সন্তুষ্ট হয়ে যাবে, আমি নাকি খুশি হয়ে যাব। সাহাবীরা তোমরা কি জানো কবে, কখন, কোথায়, কিভাবে আমার হৃদয় ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কবে, কোথায়, কখন, কিভাবে
আপনার হৃদয় ঠান্ডা হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। কশিন কালে আমার কলিজা ঠান্ডা হবে না, কশিন কালে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আপনি চিন্তা করেন এবার উম্মত হতে পেরেছেন কিনা। 5 নম্বরে এসেছিলাম জান্নাত আমরা চাই, জান্নাতের কাজ করি না, তাহলে কেমন উম্মত আপনি হলেন। 6 নম্বরে যেই কারণে মনগুলা মরে যায়, আমরা সকলে ওয়াকারিহিতুমুন নার, জাহান্নামের আগুনকে অপছন্দ করি। ওয়া তা'মালু বিহি, প্রতিনিয়ত জাহান্নামের কাজ আমরা করে যাচ্ছি। ঘরের ভিতরে চলছে বেপরদা, নারীদেরকে ছেড়ে দিয়েছেন অবাধে, সন্তানের খবর নেন না, কামাই করার ক্ষেত্রে হালালের কোনো খবর নাই, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, এইগুলার কাছ থেকে আপনি প্রতিনিয়ত লোনে টাকা উঠাচ্ছেন, আপনি খাচ্ছেন, আপনি আবার নামাজও পড়েন, হজও করেন, যাকাতও দেন। আপনি এমন মার্কা মুসলমান, আপনি রাসূলের প্রকৃত উম্মত হতে পারেন নাই। ঠিক না বেঠিক? এই যে উম্মত, চিন্তা করেন আমার ভাইরা। 6 নম্বরে জাহান্নাম কিন্তু আমরা সবাই অপছন্দ করি, কিন্তু হিসাবটা মিলাতে পারি না। অনেকেই মনে করি জাহান্নামে গেলেও 1-2 বছরের জন্য যাব, অথবা 10 দিন 15 দিনের জন্য গেলাম, পরে আবার জান্নাতে চলে আসবো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। 10 মিনিটের মধ্যে 10 মিনিট আমরা কথা শুনি, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা শুনুন, 6 নম্বরে জাহান্নাম আমরা সকলেই অপছন্দ করি, কিন্তু জাহান্নাম অপছন্দ করার পরেও জাহান্নামের দিকে আমরা দৌড়াই। সিলেটের মাহতাব সাহেব ছিলেন আপনারা? হ্যাঁ, আপনারা কেউ ছিলেন না? 400 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, ছিলেননি? আপনারা আসলে কিন্তু সারা দুনিয়ার মানুষের ছিলেন। আল হারামাইন কোম্পানির মালিক, এটা সাধারণ কথা নেই। 400 কোটি টাকা দিয়ে বাড়ি করছে সিলেটের মাহতাব সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ। ওনার আল হারামাইন ব্র্যান্ডের অনেক আতর আমি জীবনে ব্যবহার করছি। চিন্তা করেন আমার ভাই কত বড় বাড়ি করছে। উনি পৃথিবীর যারা ধনী আছে, ধনীদের কাতারে যখন আপনি দাঁড় করাবেন, কাতারে আসতে কষ্ট হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের ধনীদের কাতারে দাঁড় করালে নাম্বারে থাকবে। দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটস, তার কত সম্পদ বিল গেটসের। সেই বিল গেটস কত সম্পদের মালিক, কিন্তু কালেমা পড়ে নাই। বিল গেটস চলে যাবে, এর চাইতে ধনী আসবে, এরপর আরো ধনী আসতে পারে, যে পৃথিবীর সবচেয়ে ধনী, কিন্তু কালেমা পড়ে নাই। আল্লাহ বলবে, এই ফেরেশতারা, এই লোকটারে আন আমার কাছে। আবার দুনিয়ার সবচেয়ে মাজলুমকে দাঁড় করানো হবে দুজনেই পাশাপাশি। সবচেয়ে মাজলুম, সবচেয়ে কষ্ট করেছে দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীনের জন্য, দুজনকে পাশাপাশি দাঁড় করে আল্লাহ বলবে, সবচাইতে ধনী, সবচাইতে নামী, সবচাইতে দুনিয়ায় দামি ব্যক্তি ছিল, কিন্তু ঈমান আনে নাই। ইগমিসুহু গামসাতাম মিনান নার, জাহান্নামের আগুনের ভিতরে 1 মুহূর্তকে জ্বালায় নিয়ে আসো। 1 মুহূর্ত জ্বালায় নেওয়ার জন্য তাকে যখন পাঠিয়ে দেওয়া হবে, 1টা মুহূর্ত জাহান্নামের আগুনে জ্বালায় নিয়ে আসো। তার দাঁতগুলা এত বড় বড় বানিয়ে দেওয়া হবে, আসনানুহু কাজাবাল উহুদ, উহুদ পাহাড়টার সমান হবে তার দাঁতগুলো। চিন্তা করেন, একটা মানুষের দাঁত যদি উহুদ পাহাড় সমান হয়, কেমন হবে তার হাত, কেমন হবে তার পা।
এই ব্যক্তিকে আল্লাহ বলবে, যাও জাহান্নামের আগুনটা এক মুহূর্তের জন্য একটু দেখিয়ে নিয়ে আসো। আবার আমার সবচেয়ে মাজলুমকে জান্নাতটা দেখিয়ে নিয়ে আসো। একদিকে জাহান্নামীকে জাহান্নাম দেখানোর জন্য যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামটা এক মুহূর্ত দেখিয়ে আনার পরে লোকটাকে প্রশ্ন করা হবে, তোমার জীবনের সবচেয়ে সুখ, দুনিয়ার জীবনে টাকা পয়সা ছিল, সুখ ছিল, কিন্তু ঈমান আনিসনি। আজকে বলো একটা সুখের কথা আমি আল্লাহরে শোনাও। লোকটা বলবে, মা আসাবানি কত নাঈম, ও আমার মালিক আল্লাহ, জীবনে কোন নেয়ামত আমি চোখে দেখি না, জীবনে কোনো টাকা পয়সা দেখি নাই, সম্মান দেখি নাই। সবচাইতে টাকাওয়ালা ব্যক্তি এক মুহূর্তের জাহান্নামের আগুনের কারণে দুনিয়ার টাকা পয়সার কথা ভুলে যাবে। এবার আল্লাহ মাজলুমকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার সবচাইতে মাজলুম, অনেক কষ্ট করেছিলি আমার দিনের জন্য, রক্ত দিয়েছিলি, জীবন দিয়েছিলি, অনেক কষ্ট সহ্য করেছিলি, মার খেয়েছিলি। এবার আমি আল্লাহকে বলতো দেখি একটা দিনের কষ্ট একটু তুলে ধর, কেমন কষ্ট তুই পেয়েছিলি। লোকটা ডাক দিয়ে বলবে, মা আসাবানি কত দুররুন ওয়ালা বালা, ও আমার মালিক আল্লাহ, জীবনের কোন দুঃখ কোন কষ্টের কথা আমার মনে নাই। আল্লাহ রে, আমার জীবনে কোনো দুঃখ কোনো কষ্ট আমি করি নাই। এক মুহূর্ত জাহান্নাম দুনিয়ার সব সুখ ভুলিয়ে দিবে, এক মুহূর্তের জান্নাত দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দিবে। আল্লাহর পথে আসেন, দ্বীনের পথে আসেন, ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন, জুলুম নির্যাতন নিপীড়ন যত হোক না কেন, এক মুহূর্তের জান্নাত তোমার সব কষ্ট ভুলিয়ে দিবে, এক মুহূর্তের জাহান্নাম দুনিয়ার সব সুখগুলা ভুলিয়ে দিবে। ও মুসলমান, সেই জাহান্নামের পথে আমরা হাঁটছি। চিন্তা করেন, 6 নাম্বার এই কারণে মানুষের অন্তরগুলা মরে গেছে। 7 নাম্বারে যেই কারণে মানুষের মনগুলা মৃত হয়ে গেছে। 7 নাম্বার কারণ হলো ওয়াতাস্তাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম নাফসাকুম, তোমরা মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকো, কিন্তু নিজের দোষ ত্রুটির কথা তোমরা ভুলে থাকো, ঠিক না? আরেকজনের দোষ সব তোমার চোখে পড়ে, কিন্তু তুমি তোমার নিজের দোষগুলা দেখো না। আমরা দোষে গুণে মানুষ, ঠিক না? ঘুমানোর সময় চিন্তা করবেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কত দোষ আমার, কত দোষ আমার, কত গুনাহ আমার। আপনি বলতে বলতে চোখের পানি ছেড়ে দিবেন, চিন্তা করবেন, আল্লাহ কেমন করে আমি আপনার সামনে মুখ দেখাবো, কত গুনাহ করে ফেলেছি জীবনে। কিন্তু সেইটা বাদ দিয়ে আপনি মানুষের দোষ নিয়ে থাকেন। এই দোষ নিয়ে থাকার কারণে আপনার মন মরে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিলেন। খুতবার ভিতরে তিনি বললেন, আমি নিজে ছিলাম রাখাল, আবু ইয়া কানা রাঈ, আমার আব্বা ছিল রাখাল, আমার দাদা ছিল রাখাল। সাহাবায়ে কেরাম খুতবার পরে প্রশ্ন করলেন, এমন কথাগুলো কেন বললেন? আপনি রাখাল ছিলেন, এটা কি এখন কইলে হয়? এটা কেমনে করেন? আপনি আমাদের খলিফা, অর্ধ পৃথিবী আপনি শাসন করেন, এই কথা কেন বললেন? ওমর বললেন, শোনো কেন বললাম। অনেক মানুষ দেখে যখন আমি ওমরের ভিতরে সামান্য অহংকার আসতেছিল, আমি ওমর বলে দিলাম আমি ছিলাম রাখাল, বাপ ছিল রাখাল, দাদা ছিল রাখাল। সঙ্গে সঙ্গে অহংকারের বীজটা মুহূর্তের ভিতরে নিভে গেল। চিন্তা করছেন? নিজের দোষ দেখে অন্যের দোষ খুঁজবেন না, নিজেকে সংশোধন করেন, অন্যের দোষ খোঁজার চেষ্টা করবেন না। আমাদের দেশে খালি লম্বা লম্বা ফতোয়া দেওয়া হয়, আর এর মানুষ ভালো না,
আর এদের আকীদা ভালো না, আরে অমুকে তো মানুষই না, এগুলো না বলে নিজেকে পরিশুদ্ধ করুন। কেমন করে আল্লাহর কাছে জবাব দিবে, নিজের চেহারা কেমন করে দেখাবেন সেই চিন্তা করেন। আজকের দুনিয়াতে মানুষ নিজেকে আত্মপ্রকাশের জন্য ব্যস্ত, বহু লোক সেদিন নিজেকে গোপন করার জন্য ব্যস্ত হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে প্রকাশিত করলেন না, মানুষের কাছ থেকে গোপন করে নেন, আমার চেহারা দেখায় না, কেমন করে চেহারা দেখাবো আমি? এই জন্য নিজেকে পরিবর্তন করে। আমার ভাইয়েরা, 7 নম্বরের পরে 8 নম্বরে আসেন, যেই কারণে হৃদয়গুলা মরে যাচ্ছে। ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু বিহি। আল্লাহ পাকের নিয়ামত খাও, আল্লাহ পাকের নিয়ামতের উপরে চলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করো না। চিন্তা করেন কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। গত 2 বছর আগে আমার মাহফিল ছিল ময়মনসিংহে। ময়মনসিংহে গিয়ে একজন অন্ধ হাফিজের সাথে, আলেমের সাথে বসে আমি খানা খাচ্ছিলাম। হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার কারণে আমি কর্তৃপক্ষকে বললাম, আপনাদের কারেন্ট চলে গেছে, জেনারেটরের ব্যবস্থা আছে কিনা? পাশ থেকে ওই আলেম বলতেছে, হুজুর কারেন্ট চলে গেছে, আপনি বুঝতেছেন আমার জীবনের সারা জীবনের জন্য আমার আল্লাহ কারেন্ট নিয়ে নিছে, সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে, সারা জীবনের জন্য আমার কারেন্ট নাই। আমি চিন্তা করলাম, আল্লাহ একসঙ্গে খেতে বসেছি, আমি চোখ দিয়ে তাকায় দেখে দেখে আলোর মধ্য দিয়ে আমি কাটাগুলা বাঁচতে হয়, আর তোমার গোলাম আমার পাশেই বসে, হাত আছে, পা আছে, শুধু 2টা চোখ নাই। এজন্য কাটা কেমন করে বাঁচে, কেমন করে খায় রে আল্লাহ। চিন্তায় পড়ে গেলাম। এই 2টা চোখ 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, কত কিছু আল্লাহ পাক চোখের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে, 2টা চোখ কি আমি দেই নাই? এজন্য আকাশ দেখবেন, দেখে পড়বেন সুবহানাল্লাহ, জমিন দেখবেন, দেখে পড়বেন সুবহানাল্লাহ, পাখির কুহুতান শুনবেন, শুনে পড়বেন সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করা যায়, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। যিনি আপনাকে আপন করে নেবেন তিনি কে? আসি কয় নম্বরে? বলেন কত বাকি আছে? মাশাআল্লাহ, বাকি আছে। আর 2টা কারণে মানুষের মন মরে যাচ্ছে। 2টা কারণের 9 নাম্বার কারণ হচ্ছে, আমরা সকলেই জানি ইন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। আমরা সকলেই জানি একদিন মরে যেতে হবে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি নাই। তাকায় দেখেন, করোনা ভাইরাস যখন আসছে, হিজাব পড়তে বলা হয় নাই। যেই চীনের মহিলাগুলা অর্ধ উলঙ্গ থাকতো, অর্ধ উলঙ্গ বললে কম হবে, এর চাইতে বেশি উলঙ্গ। আজকে ওই মহিলারা ডেকে ডেকে একেবারে মুসলিম রমণীদের চাইতে বেশি ঢাকা। মুখের ভিতরে এখন মাস্ক পরছে কেন? কিসের ভয়ে? করোনা ভাইরাসের ভয়ে। ভাইরাস যদি শরীরের ভিতরে ঢুকে মৌত হবে, মৃত্যু হবে, এই ভয়। কিন্তু মৃত্যুর পরে প্রস্তুতি নিতে হবে, এই ভয় তার কলিজার ভিতরে ঢুকে নাই। ঠিক না বেঠি? আজকে যদি, এই জায়গার নাম কি? জায়গার নাম হচ্ছে হিঙ্গাজিয়া। হিঙ্গাজিয়া, আচ্ছা, অর্থ কি আল্লাহ ভালো জানে। কুলাওয়াড়া আছে, কুলাওয়াড়া তো আমাদের প্রসিদ্ধ জায়গা। তো হিঙ্গাজিয়া এই জায়গায় মনে করেন, এই বাজারের ভিতরে 10টা পটকা আর 5 রাউন্ড ফাঁকা ফায়ার করলে শাটার গুলা খোলা থাকবো না বন্ধ? হ্যাঁ, সব বন্ধ। যে রুগী, হ্যাঁ, একটাও খোলা থাকতো না। কিতার লেগে? মনের ভিতরে ভয়। কিসের? কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? গুল্লির। গুল্লি করলে পরে কি বল?
মরণ 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 কি? এই মৃত্যুর বয়স হাঁটার বন্ধ হলো। কিন্তু মুসলমান, তুমি মৃত্যুকে বোঝো নাই। যদি মৃত্যুকে তুমি বুঝতা, গুলির আওয়াজ শুনে যেমন শাটার বন্ধ হয়েছে, মুয়াজ্জিন যখন ধ্বনি উচ্চারণ করত, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে দেরি হতো, তোমার কাছে ওই গুলির আওয়াজের চাইতে পাওয়ারফুল কাজ করার মধ্য দিয়ে তুমি মসজিদের দিকে চলে যেতা, ঠিক কিনা? চিন্তা করতে আল্লাহু আকবার, মরলে এখন যদি মরি বেনামাজি হয়ে মরতে হবে, তাহলে যেতে হবে কোথায়? মসজিদে। জোরে বলেন কোথায়? মৃত্যুর প্রস্তুতি আমাদের নাই, গাফেল হয়ে গেছি আমরা। মৌতের প্রস্তুতি আমাদের নাই। মৃত্যুকে আমরা ভয় করি ঠিক, কিন্তু মৃত্যুটাকে বুঝি না। মৃত্যু যখন আপনার সামনে হাজির হবে, কাইফা ওয়াজাদতুমুল মাউত, মৃত্যুকে কেমন পেয়েছ? মৃত্যুটা এমন, ছাগলের শরীর থেকে, জীবন্ত ছাগল থেকে যদি চামড়া ছড়ানো হয়, ছাগলটা যেমন ছটফট ছটফট করে, মৃত্যু আসলে মানুষটা এমন ছটফট করে। বিশ্ব নবী ইন্তেকালের আগে বলতেছিলেন, আয়েশা রে, একটা পাত্রের ভিতরে পানি দাও। ওই পানি দিয়ে চেহারা ভিজাচ্ছিলেন আমার নবী, আর বলছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে রয়েছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে রয়েছে যন্ত্রণা। যিনি হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করতে চায়, আল্লাহ যাকে খুশি করতে চায়, সেই নবী যদি বলে ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে রয়েছে যন্ত্রণা, আপনি আপনার নিজেরে প্রশ্ন করেন, মন রে, ওই মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছ? একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ওমা ইস্তাদাতা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করতে পারি নাই, জিকির আজকার অনেক করেছি এমন না, ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, কিন্তু আমি আল্লাহ তার রাসূলকে বড় বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, এই কথাটাই ভালোবাসা তোমার জন্য যথেষ্ট হবে। এই ভালোবাসা যদি তুমি সত্যিকার বেশে থাকো, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সাথে তোমার হাসর নসর হবে। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী খাদেমে রাসূল হযরত আনাস বলেন, এই কথা শুনে আমি আনাসের কলিজা ভরে যাচ্ছে। আহারে, 10টা বছর তো আমি রাসূলের সান্নিধ্যে কাটিয়েছি, আমার আমল তো এত না, কিন্তু আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, কলিজা দিয়ে আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। যদি তাদের সঙ্গে আমি জান্নাতে থাকি, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? ও মুসলমান, প্রস্তুতি নেন, আল্লাহকে ভালোবাসার জায়গায় বসান, নবীকে ভালোবাসার জায়গায় বসান। দুনিয়ার সব মিছা ভালোবাসা, মিথ্যা ভালোবাসা গুলাকে ডিলিট করে, সব ভালোবাসা গুলাকে ডিলিট করে দিন। আল্লাহর ভালোবাসা বসান, নবীর ভালোবাসা বসান। যিনি আপনার পারিবারিক সুখ দান করবেন, যিনি আপনার দুনিয়ার জীবনে জান্নাতি সুখ দান করবেন, তিনি কে? আল্লাহ। সর্বশেষ 10 নাম্বার যে কারণে হৃদয়গুলো মরে যাচ্ছে, 10 নাম্বার কারণ হলো, আমরা সকলেই জানি, আমরা সকলেই জানাজার নামাজে উপস্থিত হই। ওয়া আনতুম তাহদুরুনা ফিল জানাইজ, ফিল জানাজা, জানাজার নামাজের ভিতরে তোমরা হাজির হও। ওয়ালাম তা'তাবিরু মিনহুম, জানাজার নামাজে দেখো তোমার মতো কত লোক এখন খাটিয়ার মধ্যে শুয়ে গেছে। জানাজার নামাজগুলোতে গিয়ে দেখেন খাটিয়ার ভিতরে শুয়ে আছে আপনারই বন্ধু, আপনারই বড় ভাই, আপনারই চাচা, আপনারই বাপ, আপনারই মা, আপনারই দাদা, আপনারই দাদি, আপনার সন্তান জানাজার মধ্যে আজকে শুয়ে আছে। যে লোকটা আগে চাইলে নামাজ পড়তে পারতো, কিন্তু এখন নামাজ আর পড়তে পারবে না, এমন জানাজার ভিতরে শুয়ে গেছে আপনার আত্মীয়।
কিন্তু সেই মুহূর্ত আসার পরেও আপনার বিবেক নাড়া দেয় না, আপনার মনটা নরম হয় না। এটা দ্বারা প্রমাণ হয় রে মুসলমান, এটা দ্বারা প্রমাণ হয় রে মুসলমান, আজকে আমরা জানাজার নামাজ পড়ি ঠিক, কিন্তু জানাজার নামাজ থেকেও শিক্ষা গ্রহণ করি না। এমন দেশে আমরা আছি, জানাজার নামাজ পড়তে গিয়ে অনেকে চুরি করে মোবাইল নিয়ে আসে। কি মানুষ! আমি চিন্তা করি এটা কেমন মানুষ, এটা কেমন ভাবে দুনিয়ায় আসলো। আহারে আল্লাহ, জানাজার নামাজে গেছে, ওইখান থেকে মোবাইল চুরি করে নিয়ে আসে। একদিন এক অ্যাম্বুলেন্স ড্রাইভার বলতেছে, হুজুর কি আর বলবো, ডাকাত ধরছে। তো কইলাম বাইরে ভিতরে লাশ, আর হুজুর মানুষও পারে লাশের ওই কাপড়ের ভিতরে নিয়ে টাকা থুয়ে দিচ্ছে। ডাকাইতে কয় সবারে চেক করে দেয়, কিছুই নাই, টাকা পয়সা। কিরে টাকা পয়সা কই? কয় নাই, মানুষ মারা গেছে, টাকা পয়সা পাবো। কয় না, লাশের কাপড় খুললে দেখব, টাকা আছে না। এও বলে মানুষ! আহা, কিসের মানুষ আজকে আমরা! এমন মানুষ হইলাম, শিক্ষা নেই না। যে মানুষটা এখন শুয়ে আছে, এরকম তো একদিন আমাকেও শুয়ে যেতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন আমার ভাইয়ের, আপনার নাম পরিবর্তন হয়ে যাবে, নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে। আপনার সুন্দর নাম একদিন লাশ হয়ে যাবে। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কাফন কখন হবে। আপনি লাশ হয়ে গেলেন, আপনি লাশ হয়ে গেলেন, আপনার সুন্দর নামটা চেঞ্জ হয়ে গেল। রঙিন কত কাপড় পরতেন, রঙিন কাপড় গুলা খুলে ফেলে সাদা কাপড়ের কাপড় জড়ায় দেওয়া হলো। আপনার সুন্দর সুন্দর কাপড় গুলা রয়ে গেল, সাদা কাপড়ের কাপড় সাথে গেল। সুন্দর বাড়িটা থেকে গেল, মাটির বিছানায় আপনাকে ঘুমাতে হলো। লাশ যেদিন আপনি হয়ে যাবেন, সবগুলা সেদিন শেষ হয়ে যাবে। সেদিন আপনার সঙ্গে আপনার আমল যাবে। কবরে নামবেন, গুটগুটে অন্ধকারের কবর। সেই কবরে আপনি সেদিন আলো দেখবেন। আলো তখনই আপনি পাবেন, আবানাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনি যখন সূরা কাহফ তেলাওয়াত করেছিলেন, এই সূরা কাহফের কারণে প্রতি জুমা আলোকিত ছিল। আপনি কবরে যাবেন, কবরও দেখবেন কোরআন কারীমের তেলাওয়াতের কারণে কবরটাকে কোরআন কারীমের নূর দিয়ে আল্লাহ আলোকিত বানায় দিবে। সম্মানিত হাজিরিন, আজকে এই পর্যন্ত যতগুলো কথা বললাম, একটু হৃদয়গুলোকে জাগ্রত করার একটু প্রয়াস আমরা চালিয়ে যেতে পারি। সাহায্য চাই আল্লাহর কাছ থেকে। যিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে, আল্লাহ পাকের কাছে করুণার ভিখারি হয়ে আজকের মাহফিলে এই পর্যন্ত কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সকলে ইনশাআল্লাহ আপনারা বসবেন। আমার পরে ইনশাআল্লাহ মাওলানা হাফিজুর রহমান সাহেব আসছেন। তিনি হুজুর কোথায় আসেন নাই? ও আচ্ছা, এখন নামাজের বিরতি হবে। একটা লোক আজকে যাবো না, নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বেন একটু হাত তুলে তো দেখি। এই ইয়ংরা তোমরা একটু হাত তুলো না বাবা। আমার পছন্দের মহাব্বতের ইয়ংরা, কবুল কবুল আল্লাহ তোমাদেরকে করুক, বলেন আমি। দেখি ইয়ংরা তরুণরা হাত তুলে তো দেখি। এবার টান টান করে একটা আল্লাহু আকবার বলি তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি ইয়ংদেরকে কবুল করো, পড়েন আমিন। মুরব্বীদেরকে কবুল করো, পড়েন আমিন। এখানে ইনশাআল্লাহ নামাজ হবে। আমাদের উপরে তো কোনো রাগ নাই, গুসা নাই, ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।